আচ্ছা বলুন তো, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায়? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়, তাদের বাড়ির সম্মুখে কুকুর বেড়াল গিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় না। আজকে প্রেমানন্দর বাড়ির সম্মুখে হাজার হাজার মানুষ গিয়ে লাইন দিয়েছে। প্রেমানন্দ বলে, কোনোদিন আমার বাড়ির সামনে কুকুর বেড়াল আসেনি, এত মানুষের ভিড় কেন? তাহলে কি আমি অন্য বাড়িতে চলে যাচ্ছি? লক্ষ্য করুন, একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো। একজনকে বলল, এই শোন, তোরা সবাই এখানে এসেছিস কেন? এই একটা 60 বছরের মেয়ে একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, কারণ 60 বছরের বুড়ি তো আমার বউ। এই যে তোরা যে ছেলেকে দেখতে এসেছিস, আমি হলাম তার বাবা। বলে, লাইনে গিয়ে দাঁড়া, লাইন দে। মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যে সকাল থেকে এসেছি ছেলে দেখতে পেলাম না, এ বলে লাইনে দাঁড়া। এখন যার ছেলে, তাকে হাজার জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ বলে, ঠিক আছে, সন্ধেবেলা তো ছেলে আমি দেখবই, কারণ আমার ছেলে সন্ধেবেলা দেখবই। তাহলে লাইনে দাঁড় করিয়ে সময় নষ্ট করে লাভ নেই। পাশে আছে গুরুদেবের আশ্রম, আমি গুরুজির কাছে যাই, গিয়ে ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি, ছেলের ভবিষ্যৎটা কি আছে। বুঝা গেল? এবার প্রেমানন্দ কি করেছে, লাইন কেটে দিয়ে গুরুদেবের আশ্রমে গেছে, কি এক মুখ হাসি নিয়ে বলে, গুরুজি, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। ওই তো আমার একটা ছেলে হয়েছে। বলে, তোর ছেলে হয়েছে না তোর বউয়ের ছেলে হয়েছে? ছেলে কার হয়? এরা মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হলো, ওর ছেলে হলো না বউয়ের ছেলে হলো। কি প্রেমানন্দ বলে কিনা, ওই ভুল হয়ে গেল আর কি। বলে, ঠিক আছে, তা কেন এসেছিস একটু গণনা করে দিতে হবে। শোন, কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কথাটা ঠিক, কিন্তু যে যোগে ছেলেটা জন্মেছে, যোগটা ভালো নয়। সেই জন্যই এই বাংলায় পাঁজি ব্যবহার করা হয়, পঞ্জিকা। কেন? বিয়ে দিতে গেলে যে কোনো যোগে দিতে হয়, মন্দির প্রতিষ্ঠিত করলে যে কোনো যোগে প্রতিষ্ঠিত করতে হয়, শুভ কাজ করতে গেলে যোগে করতে হয়। তাহলে তোর ছেলে যে পৃথিবীতে এলো, যে সময় এসেছে, ওই সময় যোগ ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। প্রেমানন্দ বলল, নির্দিষ্ট করে বলুন কে মরবে? গুরুদেব বলল, নিয়তিকে না বাজ্জাতে, মৃত্যু যোগ তোদের দুজনের মধ্যে আছে, কিন্তু কে মরবে এটা বলতে পারবো না। ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলল, ছেলে এখনো দেখা হয়নি। যা তাড়াতাড়ি বাড়ি যা, মৃত্যু যোগ যদি তোর কপালেই লেখা থাকে, 70 বৎসরে বাবা হলি ছেলে দেখতে পাবি না, রাস্তার মাঝখানে হয়তো মরে যাবে।
বলুন, এতক্ষণ আমরা আনন্দ করছিলাম, আমাদের দিকটাকে ছেড়ে দিন, এবার নিজের মনকে প্রশ্ন করুন, প্রেমানন্দর অবস্থাটা কি হলো? সে কত আশা নিয়ে গুরুদেবের কাছে এসেছিল গণনা করতে, কিন্তু গুরুদেব বলে দিল 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে। প্রেমানন্দ আর বাড়িতে যেতে পারে? দ্বিতীয়বার এসেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে, কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ভগবান, মৃত্যু যোগ যদি সুধাময়ীর থাকে, 15 দিনের মধ্যে যদি সুধাময়ীর মৃত্যু যোগ থাকে, ভগবান ওই মৃত্যু যোগটা তুই আমাকে দিবি। কারণ একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হয় না, তাহলে ওই ছেলেটাকে মানুষ করার জন্যে আমার প্রয়োজন নেই, প্রয়োজন আছে সুধাময়ী। হয়তো এই জীবনে আর আমার বাবা ডাক শোনা হবে না, নাই হোক, কিন্তু ওকে তুই বাঁচিয়ে রাখিস, ওকে তুই মারবি না। এ জন্মে যা হলো হলো, পরের জন্মে দেখবো, সে জন্মে নালে বাবা ডাক শুনবো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, সন্ধ্যেবেলা ছেলে দেখে সবাই চলে গেছে, দরজার সম্মুখে বসে আছে দাইমা, ভেতরে আছে সুধাময়ী, একদিনের ছেলেকে কোলে নিয়ে। দরজার সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, দাইমা, ছেলে দেখেছিস? দেখেছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কিন্তু কাঁদছিস কেন প্রেমানন্দ? আনন্দে। দেখলি তো লোকে কত টিটকিরি মেরেছিল, বাবা হতে পারবো না, কিন্তু 70 বছর বয়সেও তো বাবা আমি হয়ে গেলাম। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। যা, তোর স্ত্রী অপেক্ষায় আছে। যেই দরজা খুলেছে সুধাময়ী বলে উঠল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল, এই তুমি ছেলে দেখতে এলে? প্রেমানন্দ কোনো কথা না বলে উঠল, ছেলেটাকে আমায় দাও। সুধাময়ী প্রেমানন্দর কোলে ছেলেটাকে দিয়েছে। শোনো সুধা, কটা দিন আমি বাঁচবো জানি না, কারণ বয়স আমার 70। আমার এক পা হয়তো শ্মশানে আছে, এক পা ঘরে আছে। ঘরের পাটা কোন দিন কোন মুহূর্তে শ্মশানে টান মারবে এটা জানি না। ছেলে তুমি আমার কোলে দিয়েছো, মরার আগে অন্তত ছেলের একটা নাম রেখে যাও। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এবারও কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে এ হলো দাস, তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাও। সুধা, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলের মাথার উপরে রেখেছে। তুমি ছেলের মা, জীবনে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে মিথ্যা কথা বলবেন। বলো কি কথা বলতে হবে? আমি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, কিন্তু ওখানের পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে তোলেনি। কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করে বলেছিলাম, ভগবান তুমি আমাকে একটা ছেলে দাও। যদি তুমি আমাকে দাও, সেই ছেলের 5 বছর বয়স হয়ে গেলে আমি তোমার পায়ে দান করে দিয়ে যাব। সুধা, আমার তো বয়স হয়ে গেছে, কটা দিন বেঁচে থাকবো আমি জানি না। 5 বছরের ভেতরে আমি যদি মরি যাই, তুমি এক কাজ করবে, এই তোমার দুঃখীর যখন 5 বছর বয়স হবে, ওকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি দান করে দিয়ে আসবে। ছেলেকে আর তুমি কাছে রাখবে না, কথা দাও। সুধাময়ী বলল, কথা দিচ্ছি।
এর 5 বছর বয়স হয়ে গেলে আমি কৃষ্ণ মন্দিরে দান করে দিয়ে আসবো, কিন্তু তুমি মরার কথা বলছো কেন? যে তোমাকে 70 বছর বয়সে বাবাটা মানিয়েছে, তুমি বাবাটা শুনবে। ছেলে কোলে নিয়ে বসো তো, আমি ঘুমিয়ে যাই। কি চমৎকার দেখুন, সুদাময়ী ঘুমিয়ে বলল প্রেমানন্দর কোলে ছেলে। ঠিক ভোরের সময় ছেলেটা কেঁদে উঠল, আর যেই কেঁদে উঠল সুদাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাত ঠেকে গেল, আর যেই ঠেকে গেল সুদাময়ী বুঝতে পেরে গেল যে তার স্বামীটা বেঁচে। মৃত্যু যোগ। আজ আমি আছি, কাল নাও থাকি। সেই জন্য মানুষকে বালিশে যে মাথা দিয়ে শোন না, বালিশকে পর্যন্ত প্রণাম করে শুতে হয়। প্রত্যেকদিন আপনি বালিশে মাথা দিয়ে শোন, কিন্তু শুধু বালিশকে প্রণাম করে বলবেন পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। এই যে প্রণামটা আপনি করলেন, তাহলে ওটা বালিশ আর রইল না, ওটা ভগবানের কোল রইল। ভগবানের কোলে আপনি মাথা দিয়ে শুলেন। ওই রাত্রিতে যদি আপনি মরেও যান, তাহলে জানবেন আপনার মৃত্যুটা ভগবানের কোলে মাথা রেখে হলো। আর যদি প্রণাম না করেন, হয়তো ওই রাত্রিতে আপনি মারা যাবেন, ভগবানের কোলে আর মাথা পড়বে না, সকালবেলা শ্মশানের চিতার কাটে গিয়ে আপনার মাথা পড়বে। সেই জন্য মানুষের আজ আছি, কাল নাও থাকতে পারি। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই তো নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। আমাদের মাটির দেহ মাটি হবে রে, আমাদের মাটির দেহ মাটি হবে রে। যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। আর নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। নীল আকাশে, নীল আকাশে, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আর খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে।
আমাদের রক্তে শুধু পোকায় ভরা, আমাদের রক্ত শুধু পোকায় ভরা, আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তা নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোয়া। তাহলে বাড়িতে কজন ছিল? প্রেমানন্দ আর সুদাময়ী দুজন ছিল, মাঝখানে একজন এলো, কজন হলো? তিনজন। আচ্ছা বাড়িতে রয়ে গেল কজন? রয়ে গেল দুজন, 60 বছরের মেয়ে, একদিনের ছেলে। ছেলের মাথায় হাত দিয়ে কথা দিয়েছে 5 বছর হয়ে গেলে কৃষ্ণ মন্দিরে দিয়ে আসতে হবে, কিন্তু 5 বছর পড়াটা তো সমস্যা, তাই ছেলেকে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষে করে। দুঃখীর বয়স হয়েছে 2 বছর। অভাব কাকে বলে জানেন? আজকাল দিনের মানুষ তো অভাব বোঝে না। অভাব তো সেদিন ছিল যেদিন এই সব রাস্তাগুলো 1 হাঁটু করে কাদা হতো। কি সামান্য একটু রুটি খাবে, গম ভাঙাতে যেতে হতো 5 কিলোমিটার দূরে, সেখানে গম ভাঙানোর কল, ওই কাদা ঘেঁটে ঘেঁটে যেতে হতো। ভুট্টা কি একজনদের বাড়িতে ভাত হচ্ছে, অন্যজন বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ভাত খাওয়ার জন্য নয়, ভাতের ফ্যান পাওয়ার জন্য, তাই তো? তাকে বলে তো অভাব, তাই না? আর আজকাল দিনে ছেলেদের অভাব আছে? আজকাল দিনে ছেলেদের লক্ষ্য করে দেখবেন, মা কোলে নিয়ে বলছে ভাত খা, না খাবনি, দুধ দিচ্ছে ভাত খা, না খাবনি, চিনি দিচ্ছে ভাত খা, না খাবনি, অ্যান্ড্রয়েড ফোন দেবো ভাত খাবি, বলে হ্যাঁ খাবো। একটা 5 বছরের ছেলে 15-20 হাজার অ্যান্ড্রয়েড ফোন দিলে তবে সে ভাত খাচ্ছে। তাহলে বলো তো সেই পরিবারে অভাব কি থাকতে পারে? অভাব হলো সুদাময়ীর ঘরে। 2 বছরের দুঃখী বলে উঠলো, আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি? মা বলে চাল কেনার পয়সা নেই, দুধ ভাত। কিন্তু ছেলে চেয়েছে, দিতে হবে, কারণ 5 বছর ছেলেকে করতে গেলে আর তো ছেলেকে পাবো না, দান করে দিলে তো আর ফিরে পাবো না। দেখি ছেলে দুধ ভাত খেতে চাইছে, এ বাড়ি ও বাড়ি গেছে, কেউ দুধ দেয় না। ছেলে ভাত নিয়ে বসে আছে, মা বলে কিরে দুধ, ছেলে বলে দুধ পেলি? মা বলে দাঁড়া, দুধের ব্যবস্থা করছি। চালকে শিলে বেটেছে, চালকে শিলে বাটছে কে? 62 বছরের মেয়ে একটা শিলে চাল বাটছে। চাল বাটা জল কেমন? সাদা দুধের মতো নয়। সেই দুধ দুঃখীকে দিয়ে বলছে নে দুধ ভাত খা। চাল বাটা জল খাইয়ে দুধ ভাত খাওয়াচ্ছে। তাহলে এইরকম করে করে দুঃখীকে মানুষ করছে। এখন দুঃখীর 5 বছর বয়স। এবার 5 বছরের দুঃখী কি করে? আর কাঁদে না, এবার হাতে তালি দিয়ে হরিনাম করে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল,
রাধার মন হরি 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 বল গিরিধারী বল গোবর ধন ধারী বল ধারিব গোবর্ধন ধারিব গিরিধারী বল গোবর ধন ধারী বল গিরি ধরিব গোবর্ধন ধরিব রাধা রামন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল রাধে 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 একটু তালি দিয়ে তালে তালে সবাই হরি বল হরি বল উলুধ্বনি একটু হোক নন্দ দুলা রোজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলা রোজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা ও গিরি ধরি লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা তুলা গিরিধারী লাল আমার যশোদা দুলা প্রেম সে বলো রাধে রাধে মুখে একটু রাধা নাম বলা যাবে কি মুখ ব্যথা হবে না তো হবে না তার আগে একবার তালটাকে ঠিক করে নিন তালে তালে হরি বল হরি বল হরি বল এবার মুখে প্রেম এসে বলো রাধে রাধে তোরা বন্ধ কর না এরা কবে বলবে আর ঠিক নেই তাই আপনারা বলে নিন হ্যাঁ? প্রেম সে বলো ভাব সে বলো मन से बोलो तन से बोलो दिल में बोलो सांस में बोलो आग में बोलो सामने बोलो दाएं बोलो बाएं बोलो राधे राधे मन से बोलो राधे राधे तन से बोलो राधे राधे दिल में बोलो राधे राधे हाथ तुले बोलो राधे राधे হাত তুলে আর আমি তুলতে বলেছি নামাতে তো কাউকে বলিনি सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया उलूध्वनि बोल, उलूध्वनि। राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি এবার ছেলেকে মন্দিরে নিয়ে যাব কি 5 বছর তো হয়ে গেছে কি
আর ঘরে রেখে লাভ নেই, কোথা ছেলে মরবে, যাক মন্দিরেই দিয়ে আসা বলো। এবার দুঃখীকে নিয়ে যাচ্ছে কোথায়? কৃষ্ণ মন্দিরে। দুঃখী তো যেতে চাইছে না। এবার দুঃখীর মা বলছে, শোন, তুই যে কৃষ্ণ নাম করিস, কৃষ্ণকে দেখেছিস? দেখিনিস তো? কৃষ্ণ এক জায়গায় আছে, কেমন দেখতে আছে, কেমন দেখতে দেখাবো। তাহলে তুই যাবি? যাবি তো? চ। এবার দুঃখী কি করেছে? মায়ের হাত ধরেছে, আর মায়ের হাত ধরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইল। ভক্তগণ সবাই মিলে হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো, বড় আশা জাগে মনে, কৃষ্ণ দর্শন হবে গো, বড় আশা জাগে মনে। আজি কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো, কৃষ্ণ দর্শন হবে গো। আর কৃষ্ণ দর্শন হবে গো। কৃষ্ণ দর্শন হবে গো। তাহলে সুদাময়ী দুঃখীকে কোথা নিয়ে এসেছে? ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। পূজারী ব্রাহ্মণ তখন কি করছে? ভগবানকে ভোগ নিবেদন করে দরজা বন্ধ করে বসে আছে, আর ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে ব্রাহ্মণ পাড়া থেকে ছেলে বউ নাতি নাতনি সবাই উপস্থিত। পূজারী ব্রাহ্মণ তিনটে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে। সুদাময়ী বলল, দুঃখী, তোর কপালটা ভালো, তোকে ডাল ভাত খাওয়াই, নুন ভাত খাওয়াই, চাল বাটা জল নিয়ে তোকে দুধ ভাত করে খাওয়াই। আজকে প্রথম দিন মন্দিরে এলি, ভগবানের প্রসাদ পাবি, দে, হাতটা বাড়িয়ে দে। দুঃখী বলল, মা তুমিও হাত বাড়িয়ে দাও। দুজনেই হাত বাড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ প্রসাদ দিতে দিতে যেই সুদাময়ীর কাছে এসেছে, মুখের দিকে তাকিয়ে বলল, তোকে তো ব্রাহ্মণ পাড়ায় কোনোদিন দেখিনি। ঠাকুর মশাই, আমি তো আসিনি। কি নাম তোর? সুদাময়ী। পুরো নামটা বল। সুদাময়ী। সুদাময়ীর পরে কি বসে? সুদাময়ী দাস। তাহলে তুই মুচির মেয়ে? লোকে তো সেটাই বলে। হাত পেতেছিস কেন? প্রসাদ পাবো বলে। হাত নামা। এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষকে মন্দিরে উঠতে নেই, ছোট জাতের মানুষের হাতে প্রসাদও দিতে নেই। সুদাময়ী বলল, আমাকে দিতে হবে না, আমার ছেলেটাকে দাও। এই শোন, তুই যদি মুচির মেয়ে হোস, তাহলে তোর ছেলেটা আমি জানি মুচিরই ছেলে, তাহলে তোকেও যেমন দেয়া যাবে না, তোর ছেলেকেও দেয়া যাবে। প্রসাদ শেষ করে পূজারী ব্রাহ্মণ মন্দিরে উঠে যাচ্ছে। দুঃখী বলল, মা হাতি পেতে রইলাম, প্রসাদ যে কি জিনিস আজও আর জানা হলো না। সুদাময়ী বলল, কাঁদিস না, তুই তো মন্দিরেই থাকবি, কোনো একদিন প্রসাদ পাবি, আজ কাঁদিস না। ওই দেখ, তোর চোখের জল মোছাতে গিয়ে যেটা দিতে এসেছি সেটাই ভুলে গেলাম। ও ঠাকুর মশাই, মন্দিরে উঠে যাচ্ছে ঠাকুর মশাই, ডাকলি কেন? আমি প্রসাদ পাবো বলে আসিনি। তাহলে এখানে আসার কারণটা কি? আমি তো মন্দিরে দান করতে এসেছি। যেই বলেছে দান করতে এসেছি, পূজারী ব্রাহ্মণ বলে উঠল, এটা তোর আগে বলতে কি হয়েছিল? যে দান করতে এসেছিস, এটা আগে বলতে পারতিস, ঝামেলাটা মিটে যেত। মন্দির থেকে নেমে গিয়ে হাত পেতেছে, দে কি দিবি দে।
যেই হাত পেতেছে সুদাময়ী বলল, ঠাকুর মশাই আপনাকে আমি একটা কথা বলছি, আমার হাতে প্রসাদ দিতে আপনার সমস্যা, কিন্তু আমার হাত থেকে নিতে আপনার সমস্যা। দিতে গিয়ে বললেন আমি মুচির মেয়ে, আর মুচির মেয়েটা যখন আপনাকে কিছু দিতে চাইছে, আপনি হাত পেতেছেন, প্রসাদ পাবে বললেন। আপনি একটা শশার দানা দিতে পারতেন আমার ছেলেটাকে, একটা নকুল দানা, একটা বাতাসা দিতে পারতেন। ছোট জাত বলে হাতে না দিলেও ফেলে দিতে পারতেন, আমার ছেলেটা কুড়িয়ে তো খেতে পারত, তা আপনি করলেন। মায়ের ব্যথা আপনি বোঝেন না। মায়ের বুকটা তখনই ফেটে যায় যখন ছেলে যেটা খেতে চায়, খেতে যখন দিতে না পারে। আপনি পারতেন, এই কি দিবি দে, জ্ঞানের কথা দিস না, তোদের চেয়ে জ্ঞান আমাদের অনেক বেশি। আমরা যাগযজ্ঞ পূজা অর্চনা করি, মন্ত্র উচ্চারণ করি, তোদের কাছ থেকে জ্ঞান নেব? দিতে হয় দে, নইলে চলে যাব। সুদাময়ী বলল, চলে গেলে হবে না, দিয়ে আমাকে যেতেই হবে। তাহলে দিবিটা কি? আমি যেটা দেব সেটা আপনার থালাতে দেয়া যাবে না। ব্রাহ্মণ চিন্তা করলো তাহলে কিছু ভারী কিছু জিনিস দেবে, তাহলে বস্তা আনবো। বলে আমি যেটা দেবো বস্তাতেও যাবে না, তাহলে আরো কিছু জিনিস দু চারটে লোক ডেকে আনি। বল দু চারটে লোকের কাছেও দেয়া যাবে না। তাহলে দিবিটা কি? না আমি যেটা দেবো একবার ভগবানকে দেব। বলে হ্যাঁ ভগবানকে তো দিবি, কিন্তু সরাসরি তো ভগবানকে দিতে পারবি না, আগে আমাকে দিতে হবে, আমি তো ভগবানকে দেবো। তাই তো দেখেছেন শ্রাদ্ধ বাড়িতে দেখবেন খাট দিতে হয়, দিতে হয় তো। খাট কেন দিতে হয়? বলে আমাকে খাট দিবি, তোর বাপ ওপরে স্বর্গে খাটে শোবে, আমি খাট পাঠিয়ে দেবো। ছাতা দিতে হয় কেন? কারণ আমাকে ছাতা দান করবি, স্বর্গে তোর বাবা ছাতা পাবে। জুতো দান করতে হয়, সেখানে স্বর্গে জুতো পরবে। তাহলে বাবা যে সুগারের ওষুধ খেত সেগুলো কি হবে? তাহলে এগুলো নিচ্ছ কেন? না খাট ওপরে তোর বাবা পাবে। তাহলে বাবা যে সুগারের বড়ি খেত রয়ে গেছে সেগুলো তো খেতে হবে, আপনারা খেলে তবে তো বাবা সেখানে খাবে। সেই জন্যে ব্রাহ্মণ বলছে আগে আমাকে দে, তবে তো ভগবানের কাছে যাবে। বলে আপনাকেই তো দিতে হবে, আপনি নিয়ে গিয়ে ভগবানকে দেবেন। পূজারী ব্রাহ্মণ বলে তাহলে কি দিবি? বলে মালা দেব না, ধূপ দেব না, প্রদীপ দেব না। ধূপ দিলে জেলে দেবে, মালা দিলে পরিয়ে দেবে, কিন্তু আমি দান করে দেবো আমার এই দুঃখীকে। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে আসবে। তাই টাকা পয়সা দিতে আসে নাই, ফলমূল দিতে আসে নাই, এই মন্দিরে ভগবানের পায়ে আমার দুঃখীকে দান করে দেবো। একবার করে দেব, আমার দুঃখীকে দান করে দেব, দুঃখীকে দান করে দেব। আজ হতে দুঃখী ভগবানের চরণে থাকবে। আমার দুঃখীকে দান করে দেব, আমার দুঃখীকে দান করে দেব, করে দেব। ঝামেলায় পড়ে গেছে ব্রাহ্মণ।
ভেবেছিল টাকা পয়সা দেবে, ফলমূল দেবে, ছেলে দান করবে, তো জানিনি। বলে আপনি তো বলছিলেন আমি যেটা দেবো আপনি সেটা দেবেন ভগবানের পায়ে। এই বস। যাইনি তাই, এদিকে তাকান। এই যে ছেলে দান করবে বাপের জন্মে শুনিনি, এ তো মুচির ছেলেকে মন্দিরে তুলি কি করে? সুদাময়ী বলল দান করে দিয়েছে, যান একে মন্দিরে নিয়ে যান। পূজারী ব্রাহ্মণ বলে দান করেছিস ঠিকই, কিন্তু মন্দিরে তোলা যাবে না। বল তাহলে দানের জিনিস তো ফিরিয়েও নেওয়া যাবে না। কি ভক্ত সেবায় এক বস্তা আলু কেউ দিয়েছে, ভক্ত সেবার হয়ে যাবার পরে যদি বলে আমার এক বস্তা আলু ফিরিয়ে দেওয়া, দিতে পারবে? সে তো খাওয়া হয়ে গেছে। তাহলে দান করে দিলে ফিরিয়ে নেওয়া যায়। তাহলে আমি দান করে দিয়েছি, আমি তো আর ঘরে নিয়ে যেতে পারবো না। পূজারী ব্রাহ্মণ চিন্তা করলে তো খুবই সমস্যায় পড়ে গেলাম। এক কাজ কর, একে মন্দিরে রাখা যাবে না। তাহলে কি হবে? ওই যে কদম গাছ, কদম গাছের নিচে তোর ছেলেকে বসিয়ে দে। মন্দিরে থাকা মানে কদম গাছের নিচে থাকা। বলে আচ্ছা ঠিক আছে, ওখানেই থাকবে। কিন্তু ঠাকুর মশাই যখন রাত্রিকালে মন্দিরের দরজা বন্ধ করে যখন চলে যাবে, তখন দুঃখী মন্দিরে উঠবে তো, ঘুমাবার জন্য মন্দিরে চাতালে একটু ঘুমাবে তো। বলে না, মন্দিরে ওঠা যাবে না। ও তাহলে রোদ বৃষ্টি জল এলে বৃষ্টির জলে ভিজবে কেন? তখন একটু মন্দিরে উঠবে তো। বলে মন্দিরে ওটাই যাবে না। সুদাময়ী বলল তাহলে ছেলেটা আমার আর বাঁচবেও না। বাঁচবে না কেন? কারণ একটা 5 বছরের ছেলে মন্দির বন্ধ হয়ে গেলে ঘুটঘুটে অন্ধকারে ছেলেটা কদম গাছের নিচে বসে থাকতে পারে? তাহলে ছেলে তো মরে যাবে। পূজারী ব্রাহ্মণ বলে হ্যাঁ, ছেলে তো মরেই যাবে। তাহলে তো বেশ ঝামেলা। ব্রাহ্মণ বলল সুদাময়ী একটা নিয়ম আছে। বলে বলুন তো নিয়মটা। বলে 5 বছরের ছেলেকে দান করলে একে গাছের নিচেও বসানো যায়, আবার বাড়িতেও নিয়ে যাওয়া যায়। বলে সেটা কেমন? বলে সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি। বলে এই নিয়ম ছিল? বলে ছিল নি, এই হলো। কি তোর ছেলে মরবে কেন? একে সকালবেলা বসাবি, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে চলে যাবি, বুঝলি? এখন সুদাময়ী বলে আপনার নিয়মটা খুবই ভালো। কেন? কারণ ভেবেছিলাম ছেলে পাবো না, তবু তো রাত্রিকালে ছেলেকে পাবো। কে বলিয়ে রাধা মাধবে কি? তাহলে দুঃখী ঠাঁই হলো কোথায়? মন্দিরে না কদম গাছের নিচে? কদম গাছের নিচে সকালবেলা বসিয়ে দেয়, সন্ধ্যাবেলা ঘরে নিয়ে যায়। আর দুঃখী কদম গাছের নিচে বসে বসে ভগবানের নাম করে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরি যায়, অভাব মেটায়, অভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যা, বুক ভরে যা, বুক। হরিনামে কি বলে? হরিনামে কি ভরে? বুক ভরে। পেট ভরে না, পেটের জন্য ওখানে। তাহলে এই দে তালি দে। তাহলে যাদের যাদের বুক ভরে যাচ্ছে তারা দেখি তালে তালে তালি দিন।
অভাব জাগায় মহা সুখে রবে বুক ভরি যায় অভাব মেটায় অভাব জাগায় মহা সুখে বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম বলে উদয় তাই গৌর হরি বল। সুধা মাখায় কৃষ্ণ নাম বলে বদন বলে বদন সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায় কৃষ্ণ নাম ও সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম মধুর কৃষ্ণ নাম হরি নাম মধুর কৃষ্ণ নাম। মধু মাখা নাম মধুর কৃষ্ণ নাম হরি নাম মধুর কৃষ্ণ নাম হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে হরি দিন হরি দিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে বন্ধু জীবের করুণা মেলে লোকে দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়ায় রাধার পীড়িত লয়ে বুকে রাধার পীড়িতে একবার আরেকবার হরি বল। রাধার পীড়িত লয়ে বলিয়ে রাধা মাধবে কি আর একবার বলা যাবে কি বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি তাহলে দুঃখী কদম গাছে বসে নাম করছে কি চমৎকার ঘটনা দেখুন 8 দিনের দুপুর বেলা দুঃখী কদম গাছের নিচে বসে আছে আর আকাশে মেঘ ধরেছে মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে এবারে বলুন তো মন্দিরে কৃষ্ণ আছে কৃষ্ণর বাঁদিকে কে থাকে দ্রৌপদী কে থাকে রাধা 8 দিনের দুপুর বেলা রাধা রানী কৃষ্ণকে ঠেলছে কৃষ্ণ বলে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি সহ্য হচ্ছে না নাকি বলে সহ্য হচ্ছে কিন্তু একটা ছেলে 8টা দিন ধরে তোমাকে ডাকছে তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো যাও ওকে মন্দিরে নিয়ে এসো মেঘ ধরেছে বৃষ্টি নামবে এক্ষুনি বৃষ্টি জলে ছেলেটা ভিজবে যাও মন্দিরে নিয়ে এসো কৃষ্ণ বলে রাধে তুমি যখন বলেছো আমাকে তো যেতেই হবে এবার দুঃখীর যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট আহা আস্তে আস্তে কৃষ্ণরও তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট এবারে কৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে ডাকছে এই খোকা মন্দিরে আয় দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয় এই খোকা মন্দিরে আয় দুঃখী বলে বেশি বকবি না দরকার তোর তুই আমার কাছে আয় এখন তুই তোকারি যখন করছে কৃষ্ণ মন্দিরে গিয়ে বলে জানো রাধে যাকে মন্দিরে আনতে বললে ওর কোনো জ্ঞান গম্য আছে বলে কেন ও আমাকে তুই তোকারি করছে রাধারানী বলল তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে নাকি তোমাকে তুই বলছে বলে মান সম্মান যাচ্ছে এই যে বৃন্দাবনে যখন গরু চড়াতে রাখাল ছেলেগুলো তো তোমাকে তুই বলেই ডাকতো তাই তো তুই বলতো বলে এঁটো ফল খেতে তুই বলতো বলে কাঁধে নিয়ে নাচানাচি করতে আর ওই ছেলেটা তুই বলছে বলে যাও
যাও নিয়ে এসো। কৃষ্ণ বলে, ও তুই বলছে তো আমাকে যেতে হবে, ঠিক আছে যাচ্ছি। এবার কৃষ্ণ মন্দির থেকে নামছে, দুঃখী কদম গাছের নিচে বসে ভাবছে যে আমার মতো একটা ডিজাইনের ছেলে মন্দিরে ছিল, এ তো আমারই মতো ডিজাইন। যাই কোনোদিন মন্দিরে উঠিনি, জানবো কি করে। ও যেমন নামছে নামুক, আমি যেমন যেটা করার সেটা করি। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, সব হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, গোপাল হরে গোবিন্দ হরে, সব হরে গোবিন্দ হরে, ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। আচ্ছা, দুঃখী কোথা বসে আছে আপনারা বলুন? কদম গাছের নিচে। আচ্ছা, আমরা কোথা বসে আছি? হরিবাসরে বসে আছে। তাহলে আমার কাছে কথা হলো, কদম গাছের নিচে দুঃখী বসে আছে, কৃষ্ণ তার কাছে আসছে। তাহলে আমরা যদি হরিবাসরে বসে থাকি, তাহলে হরি আমাদের কাছে আসবে? আসবে তো? তাহলে আসতে গেলে কি করতে হবে? তাকে ডাকতে হবে। দেখি তালে তালে ডাকা যাক সবাই মিলে। হরিবল হরিবল হরিবল। উলুধ্বনি উলুধ্বনি। গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ, গোপাল হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ হরে, রাম হরে গোবিন্দ, রাম হরে গোবিন্দ হরে, শ্যাম হরে গোবিন্দ হরে। হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কৃষ্ণ কি। তোর নামটা কি? রাধে রাধে মা, এসো। আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসবো আসবো, আবার আসবো আসবো। মন্দির করেছে তো নাম করতেই হবে। কে মন্দির উপলক্ষে শুধু এক বছর হয়ে গেল, এ করতে গেলে হবে না, প্রতি বছর ভগবানকে নাম শোনাতে হবে। ঠিক আছে? রাধে। हाँ बोलिए राधा माधव की, बोलिए श्री कृष्ण की। তোর নামটা কি?
মানে কৃষ্ণ গিয়ে বলছে তোর নামটা কি? দুঃখী বলল আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী ঘুরিয়ে ধরেছে তোর নাম কি? তোর নাম কি? বলে আমার নামে দুঃখীও নয় আর দাসও নয়, আমি হলাম শুধু কে? কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বলে আমার বাপের নামে শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। বলে আমার মায়ের নামে যশোময়ী। এই দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কো বন্ধু জোটেনি, আমার সঙ্গে বন্ধু করতে এসছিস? বলে বন্ধু জুটেছে কিন্তু তোর মতো বন্ধু জোটেনি। তা দুঃখী বলে উঠলো আমার মধ্যে তুই কি পেলি? কৃষ্ণ বলে উঠলো তোর মধ্যে আমি পেলাম প্রাণ ভরা ভালোবাসা। হরি বল হরি বল। এই যে কৃষ্ণ বলছে তোর মধ্যে পেলাম আমি প্রাণ ভরা ভালোবাসা। তাহলে দুঃখী কৃষ্ণকে কি বলে ডেকেছে? যে আমি তোর কাছে যাব না, তুই আমার কাছে আয়। তাহলে তাকে আসতে তুই বলে ডেকেছে।